গাইস কি খেলা দিল, রিওকে ঠকাতে যাচ্ছে বাবা। ইস ইস ইস, রিও আস্তে আস্তে টোটালি লোম ফোলাচ্ছে। সুপার। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরে ছাড়া আছে। আজকে দুপুরে না পায়রাগুলোকে আমি স্নান করতে দিয়েছিলাম, সুন্দরভাবে সবাই স্নান করেছে, কোনো চাপ নেই। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, আকাশটা দেখো টোটালি নীল। এখন যদি পায়রা উঠতো অসাধারণ লাগতো দেখতে। এদিকে বামের উপরে কে কে বসে আছে? আমাদের হোমার বসে আছে, আমাদের পিকু বসে আছে, আমাদের সুলতানা বিবি বসে আছে, সুলতানা বিবি জোড়া বসে আছে। হোমারের না শুধু বামে বসতে ইচ্ছা করে। তো এখন আমাদের একটু ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে সবাইকে খেতে দিতে হবে। একটা জিনিস তোমরা কি দেখতে পারছো? ওই দেখো ঘরের ভেতরে আমাদের রিও আছে বন্ধুরা। চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, থাকো তোমরা একটু অপেক্ষা করো, আমি ঘরের ভেতর থেকে ঘুরে আসি আগে। এইখানে আমাদের রিও কি করছে? তোকে আমি রেখেছিলাম হচ্ছে ছাদের উপরে, আর তুই চলে এসেছিস পায়রা ঘরের ভেতরে। বেশ ভালোই করেছে বন্ধুরা, যেহেতু তোর মা বাবা সবসময় ওর কাছে আসে, আর এর জন্য না মাঝে মাঝে ফ্লাই করার চেষ্টা করে, আর এর জন্য নিচে পড়ে যায়। এর জন্য ভেতরে থাকুক, চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে তোমরা একটু নোটিস করো, এদিকে আছে আমাদের হাউসের বেবি। আমাদের হাউসের বেবির আমার মনে হচ্ছে একটু বেশি সমস্যা হয়েছে। হাউসের বেবি দেখছি স্নান করার পর থেকে একদম চুপচাপ করে বসে আছে। ওর যেহেতু আগের দিন সমস্যা হয়েছিল, পরশু দিন নাগাদ হালকা একটু সমস্যা হয়েছিল, চুপচাপ করে বসে থাকতো, তার জন্য আমি মেরি কুইন খাইয়ে দিয়েছিলাম। বাট দেখছি আজকেও একটু বসে আছে চুপচাপ করে। কি হয়েছে হাউসের বেবি? চাপ নিও না, কোনো সমস্যা হতে দেবো না তোমাকে। আর তুই এত চেঁচাচ্ছিস কেন? একটু চুপ থাক, একটু চুপ থাক। একটু আগে ওকে আমি খাইয়েছি। শয়তানকে যখন আমি খাওয়াতে বসি তখন অল্প অল্প খাবে বন্ধুরা, তারপরে কি করবে 5 মিনিট পর আবার চেঁচানো স্টার্ট করে দেবে। কি বলবো বলো? আয় আয় পিঠের উপরে চুপচাপ করে বসে থাকবি, নড়বি না একদম। ওই দেখো দেখো খাওয়ার জন্য আবার মুখ খোলা স্টার্ট করে দিয়েছে, খাইয়ে দেবো, চাপ নেই কোনো। আর বাড়িতে তো পটাশ ছিল না বন্ধুরা, আমি আজকে পটাশ এনেছি, তারপরে টোটালি সবাইকে স্নান করতে দিয়েছি। বেশ ভালো মজা করে সবাই স্নান করেছে। তুই একটু চুপ কর রিও প্লিজ, একটু চুপ কর। এইখানে থাক, এখানে থাক, এখানে থাক। হ্যাঁ এখান থেকে কুড়ু কুড়ু করে বেড়া। আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, টোটালি সবাইকে একটু চেক করে আসি। ঘরের ভেতরে দেখছো রোদ যাচ্ছে কেমন, বেশ ভালোই হয়েছে কিন্তু। এইখানে আমাদের রাজশাহী দুটো বন্ধুরা কুকু করছে। মেলটা খোপের ভেতরে আছে, ফিমেলটা বাইরে আছে। ফিমেলটা কোথায় যাওয়ার চেষ্টা করছে বলো তো? ওই যে নাপ্তা যে খোপের ভেতরে বসে আছে, ওই খোপের ভেতরে। একটু আগেই ফিমেলটার সাথে নাপ্তার মারামারি হয়েছে বন্ধুরা। ওই খোপে যে কি পেয়েছে, এই দুজনের ওই খোপ পছন্দ হয়েছে। তো এখন কি হচ্ছে? ম্যাট্রেস এখানে কেন? ওহো, এখানে আমাদের চটিয়ালো আছে, নতুন খোপ খুঁজে বেড়াচ্ছে। বাবুদের ওই খোপ পছন্দ হয়নি, এর জন্য টোটালি সার্চিং নতুন খোপ, তাই তো? কোন খোপ পছন্দ হলো? এই খোপ পছন্দ হয়েছে? তাহলে উঠে যাও, উঠে যাও মেলটা, উঠে যাও, উঠে যাও, যাও, নাহলে বাইরে বেরিয়ে যাও। আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখবো। তো এখন আপাতত দেখবো আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বন্ধুরা। দেখো দেখো দেখো, বেবিগুলোর পক্স একদম ঠিক হয়ে গেছে, চাপ নেই কোন। আমি কি করেছি, পক্সের উপরে হালকা করে একটু পটাশও লাগিয়ে দিয়েছি, যেহেতু আজকে সবাইকে স্নান করতে দিয়েছি। পটাশ আনতে হয়েছে তার জন্য, এর জন্য টোটালি সবাইকে একটু পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা। আমাদের রাজারানী বেবি দেখো কি করছে, আজকে একটু বাইরে বের করবো বেবিটাকে। দাঁড়াও 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 দাঁড়াও, অত লাফালাফি করে না, আস্তে করে টুক করে বাইরে বের করতে হবে। আজকেই বাইরে বের করবো, আর টোটালি বাচ্চা বড় হয়ে যাবে, তারপরে অটোমেটিক বাইরে আসবে। বাইরে বের করে ফেলেছি, এইবার আস্তে করে রাখি। দেখো খাঁচার ভেতরে যেন ঢুকে যাও না। দেখো দেখো দেখো, আস্তে আস্তে টোটালি লোম ফোলাচ্ছে। সুপার। এটা মেল হবে না ফিমেল হবে আমি নিজেও জানি না বন্ধুরা, বড় হোক তারপর আমরা বুঝতে পারবো। তো এবার টুক করে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে যাও যাও, চলে যাও চলে যাও চলে যাও। ওই চলে গেছে, সমস্যা নেই কোনো। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তার ফিমেল বেবিটা বন্ধুরা। নাপ্তার ফিমেল বেবির কাটিং তোমরা একটু দেখো, অসাধারণ কালার হচ্ছে, পেটে বেশ ভালো খাবার আছে, আর হেলথ কন্ডিশনও খুব সুন্দর আছে বন্ধুরা, চাপ নেই কোনো। এখন বর্তমানে ডিমটা দিচ্ছে আমাদের চুচু বন্ধুরা। চুচুর নিচে যেহেতু আমাদের চুচুর ডিমই আছে, চাপ নেই কোনো। বাচ্চাগুলো দেখো কি সুন্দর হয়। পায়ের লোম একটু কম হবে, যেহেতু মুখের পায়ের লোম নেই, কিন্তু ঝুঁটি দুজনেরই হবে। মুখের ঝুঁটি আছে, আমাদের চুচুরও ঝুঁটি আছে, চাপ নেই কোনো। সুইট চুচু, চুচু 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 চুচু। আমি আদর করছি, আমি তোমাকে মারছি না। এই যে এই যে আদর করে দিচ্ছি, এই যে এই যে মাথায় মাথায় চুং 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 চুং। ওই দেখো তাও আমাকে মারবে, ডিম আছে তো এর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে ওর। এখানে কেউ বসে আছে তোমরা তাই দেখো, আমাদের চটিয়াল মেলটা বন্ধুরা। চটিয়াল মেলটাকে ডেঞ্জারাস লাগছে কিন্তু, দেখো বাচ্চা খাওয়াতে খাওয়াতে এই সাইডে টোটালি কেমন যেন একটা খাদ হয়ে গেছে বন্ধুরা। তোমরা যদি হাট থেকে পায়রা কেন, তো অবশ্যই এই জিনিসটা চেক করবে। এই সাইডে যদি এরকম থাকে তাহলে বুঝে যাবে যে আগে পরে ওদের বাচ্চা ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের চটিয়ালের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল আছে, যার দরকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইখানে কে
কে বসে আছে তোমরা তাই দেখো, এখানে আছে আমাদের সালমান খানের বেবি বন্ধুরা, অসাম লাগছে কিন্তু সব সময় দেখি এ বসে থাকে, বেশ ভালোই। আমাদের পিকু যদি বসে থাকতো, আমি এই যে এসেছি উঠে চলে আসতো টোটালি, বেশ ভালোই হয়েছে। তো এখন আমাদের যেতে হবে আমাদের মোটর বেবি দেখতে। কি ব্যাপার, একটা বেবি এখানে একটা বেবি এখানে, কি ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ চুচু চুচু, কি হয়েছে? চুচু করে আবার ডাকছে। দেখো গাইস কেমন খাইয়েছে আমাদের মোটু, অসাধারণ খাইয়েছে, চাপ নেই। এই বেবিটার পেটে মনে হচ্ছে হালকা একটু খাবার কম আছে। আমার মনে হচ্ছে এইটা মেল হবে এইটা ফিমেল হবে বন্ধুরা, যেহেতু এইটার কালার হচ্ছে টোটালি কালো এসছে, অসাধারণ কিন্তু। এদের আমরা দুদিন পরে খুব থেকে বাইরে বের করবো, এখনো না অতটা বড় হয়নি, ও আমরা তো এখানেই গেলাম না। এখন বর্তমানে আমাদের কালদম মেলটা বসে আছে বন্ধুরা, খুব সুন্দর খুব সুন্দর। দেখো এর এখনো ডানায় হালকা করে একটু কালার আছে, বেশ ভালো কথা। তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে, এখন বর্তমানে আমাদের সুলতানই বসে আছে, বেশ ভালো কথা। ও সুলতান কি খবর, বাচ্চা কবে ফুটবে? ডিমটা একটু চেক করতে হবে, যখন খেতে উঠবা তখন আমি চেক করে যাবো, চাপ নেই কোনো। এইবার যেতে হবে নাপ্তার মেল বেবি দেখতে, এই বেবিটাকে আমি বাইরে বের করবো। দাঁড়াও দাঁড়াও, দেখেছো রাগি কেমন, দেখেছো পুরোপুরি ঠোকাতে আসে। এই বেবিটাকে একটু বাইরে বের করবো, এই বেবিটাকে এই রোদে রাখবো একটু। কেমন রোদের মজা না, খুব সুন্দর মজা না, হেভি লাগছে না? এই চোখের কালারটা কেমন হচ্ছে, দাঁড়াও আস্তে করে একটু জুম করি। 5x হয়ে গেছে, 3x করা লাগবে, তাহলে প্রপার ভাবে আমরা চোখের কালার বুঝতে পারবো। এই যে হয়েছে, চোখের কালারটা কেমন আসছে, কেমন একটা হলুদ হলুদ লাল লাল ভাব ভাব। ওর মা বাবার দুজনের কিন্তু চোখ সাদা বন্ধুরা। তো আমি আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই। যাও ঘরের ভেতরে চলে যাও, চলে যাও চলে যাও, দৌড়াতে দৌড়াতে চলে যাও। এখানে দেখো মেলটা বর্তমানে ঘরের ভেতরে আছে আমাদের রাজশাহী, ফিমেলটা কোথায়? ও ফিমেলটাও ঘরের ভেতরে আছে, ফিমেলটা এই যে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা বাইরে যাই, চলো চলো চলো। রিও ঘরের ভেতরে ঢুকতে হবে, ডানা ঝাপটা ঝাপটি করছে, তো বাইরে চলে আসো রিও, আসো 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 আসো, আয় আয় আয়। আরে ওই দেখো চুলকা চুলকি শুরু করে দিয়েছে, তো থাকুক, চাপ নেই কোনো। বন্ধুরা এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে। কি ব্যাপার, আমাদের বলার জাগুমিনের রোম্যান্স হবে নাকি? দেখি একটু বসে থাকি, দেখা যাক একটু রোম্যান্স দেখতে পারি কি না পারি। আমাদের বালার তো মুড আছে মনে হচ্ছে, দেখা যাক জাগুবিন কি করে। আবার সাইডে মোটু কি করে, মোটুর জন্য সমস্যা। আমার মনে হয় যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে, বাচ্চা থাকাকালীনই 100% ডিম পেড়ে দেবে। আমি তোমাদের কালকে একবার জানিয়েছি। আজকে সারাদিন ভাব দেখলাম আমি, টোটালি দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে। কি ব্যাপার, তোমরা দুজন বাইরে আসবা নাকি মেয়া বিবি? আমাদের সুইট গিরিবাস মল্টিনে যাচ্ছে, মুখের সামনে যে পুরো টোটালি লোম উঠে গেছে। কই বালা, তাড়াতাড়ি রোমান্স করলে করো, নাহলে খেতে দেবো আমি সবাইকে। আর আমি ঘরের ভেতরে খেতে দেবো, এখন বর্তমানে বাইরে দেবো না বন্ধুরা, ঘরের ভেতরে খেতে দিয়ে টোটালি ঘরের ভেতরে আটকে রাখবো। অনেকক্ষণ ছাড়া আছে, স্নান করেছে গাইজ 1টার সময়, 1টা থেকে এই এখন মনে হয় 4:40-40 বাজে। তো টোটালি এতটা টাইম ছাড়া আছে। তোরা একটু দৌড়াদৌড়ি বন্ধ কর, আর কত দৌড়াদৌড়ি করবি? আর দেখেছো এখন বর্তমানে ঘরের ভেতরে রোদ পাচ্ছে, পায়রাদের কোনো সমস্যা হবে না ঘরে আটকে রাখলে। বামের উপরে দেখো কতগুলো এখনো বসে আছে, সেই কটাই 4টে। আমাদের হোমার, তারপরে সুলতানের বেবির জোড়া, তারপরে আমাদের পিকু বন্ধুরা, বেশ ভালো কথা। তো আর লেট করা যাচ্ছে না বন্ধুরা, এখন কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস ঘরের ভেতরে খেতে দেওয়াটা সব থেকে বেস্ট হবে, নয়তো এরা কি করে বলো তো, খাওয়া দাওয়া করে একটা জায়গায় বসে থাকে, ঘরে ঢুকতে চায় না, আর প্রচুর সমস্যা হয়। আমার চোখে দেখি পুরো টোটালি রোদ লাগছে, এখানে বসি। এই তো এইবার বেশ ভালো আছে, ঠিক আছে, সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে কেউ পাগল হবে না। আমি খাবারের কোটো টোটালি রেখে দিয়েছি, দেখেছো হাতে খাবারের কোটো থাকলেই এরা কিন্তু লাফালাফি করে। এখন আমার হাতে খাবারের কোটো নেই, টোটালি সব কটা পায়রা শান্ত আছে। তো সবাই আগে আসতে হবে ভেতরে, তারপরে প্রপারভাবে খেতে দেবো। রিও 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 আসো, আয় 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 আয়। রিও কি করছে, বাইরে চলে গেছে, বাইরে গিয়ে ডাকাডাকি করছে। আমি জানি বামের উপরে এখনো প্রচুর পায়রা আছে। আমাদের হোমার এসছে, হোমার হোমার হোমার, এখনো আমাদের হোমার আসেনি। আয় 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 আয়। দেখো দেখো দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের হোমার আসুক। এই যে সবে সালমান খান দৌড়াতে দৌড়াতে আসছে। আসো সালমান খান, আসো 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 আসো। চলে এসছে আমাদের সালমান খান দৌড়াতে দৌড়াতে। আপনার মনে হচ্ছে একটু বেশি খিদে লেগে গেছে বন্ধুরা। এই আমাদের হোমারও নেমে গেছে, চাপ নেই কোনো। আমাদের সুলতানের বেবি আছে এখানে কোথাও, সুলতানের বেবি উপরে, ওটা আমাদের সুলতানের বেবি এখানে নেই, তার মানে সুলতানের বেবি এখনো উপরে আছে। তারপরে আমাদের পিকু আছে এখানে, পিকুও নেই, মানে পিকুও আমাদের এখনো উপরে আছে। কি হয়েছে রিও, তুমি বাইরেই থাকো। তো এইবার আমি টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দিয়ে দিই। নাও এখানে এই জায়গায় আস্তে আস্তে, এত লাফালাফি করে মনে হয় জন্মান্তর ধরে কিছু খায় না।
ওই নে, ওইখানে কটা খাবার নেই। আর খাবার ছড়ানোর কিন্তু কোনো মানে নেই, খাবার কিন্তু একদম ছড়াবা না, টোটালি পরিষ্কার ভাবে ভদ্রভাবে বসে বসে খাবা। আমাদের তলগরম দুটো বাইরে আসবে, হায় 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 হায়। আরে ঘরের ভেতরে পটি করার কি আছে, বাইরে আয়, বাইরে এসে পটি কর, হায় 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 হায়। এই বাইরে যা, বাইরে যা। গাইস, কি খেলা দিল, হ্যাঁ একটু ঘাইটে থেকে খেলে দিল, কি অবস্থা। আর এর আমি কি করব বলো তো, একে টোটালি আমরা ছাড়বো হচ্ছে, এত সহজে বাইরে যাবে না, ডিম না পাড়া পর্যন্ত ফিমেলটার পেছন ছাড়বে না বন্ধুরা। ওই ডিম ফিম পেড়ে নিক, তারপরে বন্ধুরা আমরা কি করব, ওকে আমরা সুইট গিরিবাজের সাথে ওড়াবো। সুইট গিরিবাজ একটু সুস্থ হয়ে উঠুক। সুইট গিরিবাজ এখন তো ওড়ার হালাতে নেই। সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজকে হালকা করে করে খেতে দিতে হবে, ওদের যেহেতু ছাড়া হয়নি। ওদের ওই স্নান দিনান করেছে, তারপরে আমি আটকে রেখেছি, যেহেতু ওই সাইডটা যদি একবার নিচে পড়ে যায় প্রচুর সমস্যা। ডালা বাঁধা আছে তো, নাও, নাও, এখানে নাও। আর আমার কি করতে হবে, একটা পারফেক্ট জায়গা বানাতে হবে শুধুমাত্র বেবি থাকার জন্য। বেবিগুলোর যেহেতু আমার বাড়ি খোপের থেকে বেরোনোর পরে, আমার বাড়িতে অধিকাংশ সবারই সমস্যা হয়, খোপের থেকে বেরোনোর পরে বেবির সমস্যা হয়, বেবির থাকার জায়গার জন্য এই সমস্যাটা হয়। খোপের থেকে বেরিয়ে যায়, বেরোনোর পরে নিচে ফিচে দিয়ে বেবি ঘুরে বেড়ায়, অন্য পায়রা এসে চোখে একটা টুং করে ঠোকা দেয়, তারপরে নিচে বসে থাকে, খাঁচার নিচে ঢুকে যায়। এর জন্যই টোটালি সমস্যাগুলো হয় বন্ধুরা। ওপরে কি পায়রা উঠছে নাকি, বারে বারে ওপরে চোখ চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি কাকে দেখেছি উপরে। তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের রিও বাইরে বসে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। বেশ ভালো কথা, রিওকে নিয়ে আমরা একটু পরে ঘুরবো, আগে টোটালি সবকটা পায়রাকে পারফেক্ট ভাবে খেতে দিয়ে নি। এখনো প্রচুর খাবার আছে, নাও 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 নাও, সব খাবার ফিনিশ করতে হবে। আমাদের ওই দেশি পায়রাটা গাইস প্রচুর স্মার্ট, স্মার্ট বলাটা ভুল হবে, বুনো। ওকে ধরা যায় না, ও তেজি, প্রচুর তেজি। ও সবসময় গাইস এদিক ওদিক ধ্যান রাখে, কেউ আমাকে ধরতে আসছে নাকি, দেখবা। ওই দেখো, আয় আয়, রোরো রোরো, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে। ওর এখনো বুদ্ধি হয়ে পারেনি, এর জন্য টোটালি এখান দিয়ে ঢোকার চেষ্টা করছে। একটু ঘুরে আসো, একটু একটু রোটেট মেরে আসো। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, এই পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। আর তার জন্য আমার হালকা করে উঠে যেতে হবে। ও খাবারের কোটোটাই তো আটকালাম না, খাবারের কোটোটা না আটকালে প্রচুর সমস্যা, এই পায়রাগুলো আবার বেরিয়ে যাবে। আমি জানি এখনো পায়রা বাইরে আছে, এখনো বাইরে আছে। দেখো তিনটে পায়রা, আমাদের সুলতানের বেবি, আমাদের হচ্ছে পিকু, আর সুলতানের বেবির জোড়া। তো এদের টোটালি আমি আটকে দিয়েছি। এদের কি করবো এখন, ঘরের ভেতরে ভরে দেবো। বেশি উড়াউড়ি করে না, বেশি উড়লেই পড়ে যাবো। আসো আসো, খাবার খেতে হবে, খাবার খেতে হবে। দাঁড়াও আমি খাবার নিয়ে আসি, ফোনটা আবার স্ট্যান্ড দিয়ে দিই, টুক করে ফোনটা স্ট্যান্ড দিয়ে দিই, ফোনটা রেখে দেবো এই কর্নারে, তাহলে পারফেক্ট ভাবে দেখা যাবে। এবার আমি খাবারটা নিয়ে আসি রিওর। এর ভেতরে না খাবার ছিল, কি হয়েছে, পায়রাগুলো 100% চুরি করে খেয়ে ফেলেছে। এই এর ভেতরে অনেকটাই খাবার বানানো ছিল, অত বেশি পরিমাণে বানিয়ে লাভ নেই। ও খাবে দেখো কতটা, একদম লিমিটে খাবে, অল্প খাবে একদম। রো, আসো দেখি ওইখান থেকে, আসো। দাঁড়াও খাবারটা বানিয়ে নি, সমস্যা হবে, সময় লাগবে, বুঝেছো। ফ্লাই শিখে গেছে, খুব সুন্দর ফ্লাই করে এখন। এই খাবারটা মাখাতে সমস্যা হবে, যেহেতু খাবারটা প্রচুর হার্ডি। এখন বর্তমানে খালি দলা 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 দলা, একটু অপেক্ষা করো। এই শক্ত খাবার খাওয়ালে তারপরে হজম হবে না, তারপরে মরে যাবা, এক করে মরে যাবা, ঠিক আছে। পায়রা দিনটা কি করছে, কি বসেই আছে, রোদের মজা পেয়ে গেছে মনে হয় ভালো। দাঁড়াও, হয়ে গেছে তো, কমপ্লিট গাইজ। এইবার আমি আস্তে করে খাইয়ে দিই, গোল বানাতে হবে। পড়ে গেল, এই দেখো টক করে খেয়ে নিল। প্রথম দুবারই ভালো খায়, তারপরে আর খেতে চায় না। এইবার খেলে তো আমার ভাগ্য ভালো। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। তিনবারই খেয়ে নিয়েছে, এবার জল খাও, জল খাও জল খাও জল খাও, খাবারটা পুরো গিলে ফেলো, গিলে ফেলো।
গিলে ফেলো। কি হলো? লাস্টের বার মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে স্লোলি ওখানে খাবারটা গিলবে। তাতে কি নোংরা লাগলো, নোংরা বলাটা ভুল হবে, খাবার লাগলো। তো এইবার কি করতে হবে, আমাদের রিওকে নিয়ে একটু ঘুরে বেড়াতে হবে বন্ধুরা। ওই দেখো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, জল খেতে হবে। এই যে আবার উড়ে ও পায়রা খাঁচার দিকে যাবে, ওর মনে হয় পায়রা খাঁচার ভেতরে ঢুকতে একটু বেশি ভালো লাগছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, বাটিটার খাবারটা এখানে রাখি, খাবার তোর ভেতরে নেই, চাপ নেই কোনো। এখন শুধুমাত্র আমাদের ঘরে ঢোকাতে হবে হচ্ছে এই তিনটে পায়রাকে। এই তিনটে পায়রাকে ঘরে ঢোকালে একদম টোটালি সবাইকে ঘরে ঢোকানো হয়ে যাবে। রিও আসো আসো আসো, চালাক হয়ে গেছে, দেখেছো ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। ও দেখো ঘরে ঢুকবে, ঘরের দিকে তাকিয়ে আছে। চল তোকে আমি ঘরে ঢুকিয়ে দিই, চল। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো এই শয়তান, যা, ওই দেখো ঘরে ঢুকে গেছে, ঘরে চলে এসছে, এসে সবার সাথে থাকবে এখন। কোথায় আছিস? তোর ঘরের ভেতরে খোপ নেই কিন্তু, তোকে কিন্তু অ্যাকশন দেবে, সবাই মিলে তোকে অ্যাকশন দেবে। চলায় চলায়, এদিকে চলায়। ও আমাকে এখন ভয় পায়, ভয় পায় বলতে গেলে আমি যদি হঠাৎ আসি ও আমাকে দেখে চমকে যায়। পুরো পারফেক্ট ভাবে হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে বন্ধুরা কি করতে হয় বলো তো, টোটালি আলাদা জায়গায় রাখতে হয়, অন্য কিছুর সাথে দেখাশোনা করানোই যাবে না, প্লাস দিনের আলো দেখানো যাবে না, এরকম ভাবে রাখতে হয়। তারপর যখন ফ্লাই শিখবে একদিন বের করে ট্রেনিং দিলে তারপর থেকে প্রপার ভাবে থেকে যায়। কিন্তু আমি বন্ধুরা ছোটবেলায় থেকে ওকে বাইরে বের করছি, ও কি করবে বলো তো, টোটালি যখন বড় হবে ফুরফুর করে উড়ে চলে যাবে। কারণ হচ্ছে আমি এটাই চাই বন্ধুরা, উড়ে চলে যাক, উড়ে চলে যাবে, আবার আমার বাড়িতে ঘুরতে আসবে, ছাদের উপরে এসে কুটু করবে, কটা খেতে দেবো, খেয়ে দিয়ে আবার চলে যাবে। রিও বাইরে যেতে হবে তো, পায়রার সাথে থাকতে হবে না এখানে, পায়রা একটা ঠোকা দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের হাউসের বেবিটা তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এদিকে দেখো বন্ধুরা, দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ও? ও যাচ্ছেটা কোথায় দেখো, যাচ্ছেটা কোথায় ও? আয় এদিকে আয়। ওই দেখো ঝাড়াঝাড়ি করছে, বাহ মজা পেয়ে গেছে। ওই দেখো ম্যাড্রাস বেবি করে কি তোমরা তাই দেখো, ম্যাড্রাস বেবি ওকে ঠোকাতে যাচ্ছে। বাবা ইস ইস ইস, রিও এদিকে আসো 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 আসো, দিয়েছে তো একটা ঠোকা, আসো বাইরে চলো আসো। ওই আবার যাচ্ছ ম্যাড্রাস বেবির কাছে। গাইজ রিও বাইরে চলো, বাইরে বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো, আসো আসো আসো। লাফায় শুধু ফড়িং এর মতো লাফায়, দেখছো ধরলেই যা যায়, কর 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 করে যাচ্ছিস কেন? তো আর ভেতরে যাস না, ভেতরে গেলে অ্যাকশন দেবে কিন্তু, তাও কথা শুনবে না তো, ভেতরে যাবেই তো, ওই সাইড দিয়ে জায়গা খুঁজবে এখন। দেখো শয়তান, বারণ দিলে কথা শোনে না। ড্যানিশ কি খবর? ড্যানিশের বাইরে যেতে ইচ্ছা করছে। ড্যানিশের ইচ্ছা হচ্ছে সারাদিন ও একটু ঘুরে বেড়াবে, ওর ভালো লাগবে। আজকে অনেকটা সময় ছাড়া ছিল বন্ধুরা, ও কোথাও যাবে না, ও বাড়িতেই থাকবে, চাপ নেই কোনো। ড্যানিশ আর আমাদের হোমারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধুমাত্র হোমারের জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে, ড্যানিশের জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে। কিন্তু পাই কোথায় বন্ধুরা? যদি তোমাদের কারোর কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন আপাতত আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু সব পায়রা ঘরে ঢোকানো হয়ে গেছে, তিনটে পায়রা বাকি আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো, চাপ নেই। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।